নিজেদের অযোগ্যতা, নিজেদের পরাধীনতা, নিজেদের নিজের পরামর্শে যিনি কিছুই করতে পারেন না, তিনি ইতিমধ্যেই ঘোষণা দিয়ে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। সুতরাং সেই সরকার নিয়ে বাংলাদেশের মানুষ এখন আর চিন্তা করে না। বাংলাদেশের মানুষ মনে করে, সেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন শেখ হাসিনাকে তারা ফেরত চান বিচারের জন্য, এবং এখানে এসে তিনি বিচারের সম্মুখীন হবেন, এই কথাটাই স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন। শোনেন, কথা তো অনেক কথাই বলা যায়। কথা বললে কথা তো সিল দিয়ে অথবা ঠোঁটে স্কচ টেপ দিয়ে লাগিয়ে দেওয়া যাবে না। তবে কথাটা হলো, বাংলাদেশের মানুষের ভোটে, বাংলাদেশের মানুষের সমর্থনে তিনি প্রধানমন্ত্রী। তিনি বাংলাদেশের মানুষের জন্য কাজ করেছেন, দেশের জন্য কাজ করেছেন, বাঙালি জাতিকে মর্যাদার আসনে বসিয়েছেন। তিনি জনপ্রিয়। তার বিপক্ষে মিথ্যে মামলা, সাজানো মামলা, গায়েবী মামলা, মিথ্যে মামলা, অসাংবিধানিক মামলা দিয়ে তাকে বন্দি করে রাখার মতো শক্তি, সামর্থ্য কোনো ভোটারবিহীন নির্বাচনের, কোনো সরকারের, কোনো মন্ত্রী তো দূরের কথা, কোনো ভাবেই এটা করা সম্ভব নয়। এটা সম্ভব নয়, এবং এটা বুঝতে পারার কারণে ওই যে কথাটা যদি আমরা এভাবে বলি, যে সবসময় দেখবেন আমাদের গ্রামে একটি কথা আছে, ভাঙা কলসি বাজে বেশি। তো যে কলসিতে পানি রাখা যায় না, যে পাত্রে কিছু রাখার সুযোগ নাই, ব্যবস্থা নাই রাখার মতো, মানে সেটাকে কিছু কোনো না কোনো ভাবে একটা রিপেয়ার করার মতো যেই সরকারের অবস্থা নেই, যেই সরকার ইতিমধ্যে জনগণ কর্তৃক প্রত্যাখ্যিত হয়েছে, যেই সরকার নিষ্পাপ শিশুর জীবন রক্ষার দায় নিতে পারে না, ব্যর্থতার কথা, সত্য কথাটা স্বীকার করার মতো সাহস যার নেই, যেই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী 10 বছরের শিশুর জীবন রক্ষার জন্য দায়িত্ব নিতে পারে না, নারীর ক্ষমতায়ন তো দূরের কথা, নারীর জীবন, নারীদের বেঁচে সম্মানের সাথে বেঁচে থাকার দায়িত্ব বা রক্ষা করার মতো কোনো কর্তব্য পালন করতে পারে না, যিনি পারেন শুধু অনেক ধরনের কথা বলতে, আর কি দেশের যুদ্ধ অপরাধীদের। আপনি বলছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার হিসেবে ভারতে গিয়েছিলেন, আবার প্রাইম মিনিস্টার হিসেবে বাংলাদেশে ফেরত আসবেন, এই তো? আমি বলতে চাচ্ছি, বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের ভালোবাসার প্রধানমন্ত্রী, বাংলাদেশের মানুষের বিশ্বাস, আস্থা প্রতীক হলো দেশরত্ন শেখ হাসিনা। যেই বাংলাদেশের মানুষ তাকে ফিরে পেতে আগ্রহী। প্রাইম মিনিস্টার যদি ফিরে আসেন, ওনার তো ট্রাভেল পাস বা পাসপোর্ট এগুলোর তো কোনো কাউকে বলার দরকার পড়ে না। এটা তো আপনি আইনগত বিষয়গুলো তো আপনি ভালো জানেন এবং বোঝেন, এটার ব্যাখ্যাটা আপনি করেন। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তা ওনারা বাংলাদেশে ফিরে যাবার জন্য ওনার ট্রাভেল পাস চাওয়ার তো দরকার নেই। উনি তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে এসেছেন, যেভাবে রাষ্ট্রীয় প্রোটোকলে এসেছেন সেভাবেই উনি ফেরত যাবেন। সেক্ষেত্রে তো রাষ্ট্রের দায়িত্ব হলো তার সমস্ত কিছুকে ব্যবস্থা করা। এর জন্য ওনাকে কার কাছে উনি দরখাস্ত করবেন, কার কাছে উনি অ্যাপ্লিকেশন জমা দিবেন? তিনি তো একটা ইন্টারভিউতে বলেছেন যে আমার পাসপোর্ট তারা বাতিল করেছে, আমার পাসপোর্ট দাও, এই কথাটা তো উনি বলেছেন। সেইটা তো তারা অন্যায়ভাবে ফ্যাসিস্ট ইউনুস, ফ্যাসিবাদী, দোসর, বিশ্ব বাটপার বাংলাদেশকে আজকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। পাকিস্তানের এবং বিদেশি ডিপ এস্টেটের কাছে বাংলাদেশ বিক্রি করে দিয়েছে। আপনি যদি বলি সরাসরি কথা, আমেরিকার কাছে বাংলাদেশ, পাকিস্তানের কাছে বাংলাদেশ এখন করদ রাষ্ট্রে পরিণত হয়েছে। সেই রাষ্ট্রের সেই অনির্বাচিত ফ্যাসিস্ট সরকারের অন্যায়ভাবে পাসপোর্ট বাতিল করা হয়েছে। এই অন্যায়ের দায় তো যদি বর্তমান
অনির্বাচিত বর্তমান সরকার নেয়, সেটা নিলে তো সেই অন্যায়ের অংশীদার হবে, এবং এটা কখনোই এই কাজটি করতে পারে না, এটা করা ঠিকও হবে না। কারণ যে পাসপোর্ট যে নির্বাহী আদেশে বাতিল করেছে, সেই নির্বাহী আদেশেই, সেই নির্বাহী ক্ষমতা বলেই এই পাসপোর্ট সচল করা সম্ভব, এবং সেটাই বাংলাদেশের মানুষের চাপে, বাংলাদেশের মানুষের চাপে, প্রত্যাশা এবং দাবির মধ্য দিয়ে এই ফ্যাসিস্ট, ফ্যাসিবাদী অনির্বাচিত সরকার বাধ্য হবে। জননেত্রী শেখ হাসিনাকে দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের মানুষের ভালোবাসায় সমর্থ নেই। তিনি অতি দ্রুত বীরের বেশে মাথা উঁচু করে তার আপনাকে বাংলাদেশ টাইমস নামে একটা পত্রিকা আপনাকে উদ্ধৃত করে একটা রিপোর্ট করেছে। ওই রিপোর্টে একটা জিনিস উল্লেখ আছে, নেত্রী ফিরে আসবেন, বাংলাদেশে ফিরে আসতে চান, এই বিষয়টা তিনি ভারত সরকারকে অবহিত করেছেন। সেটা কি ঠিক? ভারত সরকারকে তো অভিহিত করা না করা এটা তো অবশ্যই সময় মতো তারা জানবে, জানানো হবে। উনি যখন ফিরে আসবেন, অতিথি যখন নিজ দেশে নিজ বাড়িতে ফিরে আসে, তখন অতিথি তো যে গৃহকর্তাকে, কর্তৃকে, অর্থাৎ সেটা যদি কোনো রাষ্ট্রীয়ভাবে হয়, সে রাষ্ট্রের যারা সর্বোচ্চ পর্যায়ে থেকে নিয়ম অনুযায়ী যাদেরকে জানাবে, এটা তো জানানোর দায়িত্ব। এটা তো আর গোপনে উনি চলে আসতে পারবেন না, উনি গোপনেও যাবেন না। উনি অলরেডি কি জানিয়েছেন না জানাবেন সেটা? এটা তো আমরা যখন চূড়ান্ত হবে তখনই সময় মতো এটা জানানো হবে। এটা তো এই আচ্ছা, ওই মুহূর্তে কোনো পত্রিকায় আপনাকে কোট করে যে রিপোর্ট গুলা, তথ্যগুলো এসেছে, আসলে আপনি ওই পত্রিকার সাথে কি বলেছেন আপনি? দেখুন, একটা গণমাধ্যম যখন আমাদের সাথে কথা বলে, আমাদের কিন্তু কথা বলতে হয়। আমরা বাংলাদেশে গণমাধ্যমে তো কথা বলারই অধিকার নেই। আমাদের নিয়ে আমরা নিষিদ্ধ দল, আওয়ামী লীগ নিষিদ্ধ রাজনৈতিক দল। আমাদের দলের নাম, আওয়ামী লীগের নাম পত্র পত্রিকায় লেখা যায় না। সেক্ষেত্রে আমাদের সাথে যখন যোগাযোগ করেছে, আমরা কথা বলেছি। আমরা যেটা বাস্তব, যা সত্য, যেটা আমরা ঘোষণা করেছি, যেটা আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সভাপতি, বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী, তিনি যেটা বলেছেন, এবং তিনি সেইটাকে বিশ্বাস করে, এবং তার কথার সাথে যথার্থতা আছে, অর্থ আছে, যার সাথে যৌক্তিকতা আছে, যার সাথে বাস্তবতা আছে, বাংলাদেশের মানুষ বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে এই মুহূর্তেই ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ মনে করে যে অন্যায়, অবিচার, খুন খারাপি, নৈরাজ্য বাংলাদেশে টলটলায়মান। বাংলাদেশের মানুষের জনজীবন নাবিশ্বাস। বাংলাদেশের মানুষের পেটের খাবার নাই, ক্ষুধার খাবার, চাল কেনার সামর্থ্য নাই। বাংলাদেশে চিকিৎসা নাই, হামের টিকা পর্যন্ত দিতে পারে না। শত শত শিশু মৃত্যুর মুখে ঢলে পড়ছে। কত শিশু আরো মারা যাবে তার হিসাব এবং সেই আশঙ্কা নিয়েও কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার মতো যোগ্যতা এবং পদক্ষেপ নেওয়ার মতো সাহস, দক্ষতা এবং প্রয়োজনীয়তা উপলব্ধি করার মতো বোধ এই বর্তমান সরকারের নেই। সুতরাং তাদের কাছে প্রত্যাশার চাইতে দেশের জনগণের প্রত্যাশা পূরণই হলো দেশরত্ন শেখ হাসিনার একমাত্র লক্ষ্য। কি জনগণের প্রত্যাশাটা কি? আমরা শান্তিতে থাকতে চাই। প্রত্যাশাটা কি? স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। প্রত্যাশাটা কি? রাজনীতিতে যারা যে সকল রাজবন্দীদেরকে, প্রবীণ মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগের নেতা, বিভিন্ন 14 দলের রাজনৈতিক নেতৃবৃন্দদের মুক্তি চাই। ক্যাঙ্গারু কোর্ট বাতিল করতে হবে, আইসিটি আদালত বাতিল করতে হবে, সকল রাজবন্দীদের মুক্তি দিতে হবে, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর মিথ্যা মামলা আর হত্যা মামলার নামে দালালি মামলা বাণিজ্য করা এবং মামলাবাজদেরকে গ্রেফতার করে আসল অপরাধীদের, দেশ বিরোধী গোষ্ঠীর এবং সন্ত্রাসীদের, হত্যাকারীদেরকে গ্রেফতার করতে হবে এবং জঙ্গিদেরকে। বলছেন নেত্রী আসার আগে
নেত্রী আসার আগে ক্যাঙ্গারু কোর্টে তার বিরুদ্ধে যে রায় হয়েছে সে রায়টা বাতিল করতে হবে, রাজবন্দীদের মুক্তি দিতে হবে, এই তো। সকল কার্যক্রম বন্ধ করতে হবে, মিথ্যা মামলা এবং ক্যাঙ্গারু কোর্ট, আইসিটি আদালতের নামে যে আদালত গঠন করা হয়েছে অসাংবিধানিকভাবে, এর কার্যক্রম সম্পূর্ণরূপে বাতিল করতে হবে। আমাদের রাজবন্দীদের, প্রবীণ রাজনীতিবিদদেরকে এবং বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে ইতিমধ্যেই এই আদালত, এই তথাকথিত ক্যাঙ্গারু কোর্ট যে রায় ঘোষণা করেছে, মৃত্যুদণ্ডের মতো যে রায়, ফরমাইশি রায়, উদ্দেশ্য প্রণোদিত ভাবে যে রায় ঘোষণা করা হয়েছে, এই রায় রাজনৈতিক মোটিভেটেড, উদ্দেশ্য প্রণোদিত, অসাংবিধানিক। এই রায় বাতিল করতে হবে, সমস্ত রাজবন্দীদেরকে মুক্তি দিতে হবে এবং বাংলাদেশে আইনের শাসন। যেগুলো করতে হবে, যে দাবিগুলা বা কোর্ট বাতিল করতে হবে, কার্যক্রম বন্ধ করতে হবে, মুক্তি দিতে হবে, এইগুলা যদি গভর্নমেন্ট মব না করে, সন্ত্রাস বন্ধ করতে হবে, মব এগুলা সন্ত্রাস। যদি না করে তিনি কি আসবেন? এগুলো তো জনগণের দাবি, এটা প্রয়োজন এবং এটা বাস্তবতা। এটা যে সরকার করতে পারবে না, সেই সরকারের তো পুরো প্রয়োজন আছে বলে দেশবাসী মনে করে না। তবে যদি তারা এটা প্রয়োজন বোধ না করে, করার মতো যদি তাদের সাহস না থাকে, উপরন্তু যদি তারা মব সন্ত্রাস চালিয়ে দেশে খুন, হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, এটাই যদি তারা বাস্তবায়ন করতে চায়, তবে সেক্ষেত্রে বাংলাদেশের মানুষ দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে জেগে উঠবে এবং এই অশুভ শক্তিকে, অশুভ সরকারকে হাত থেকে উৎখাত করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক সরকার, স্থিতিশীল সরকার প্রতিষ্ঠার পথে আমরা আন্দোলনের পথে দেশবাসী এগিয়ে আসবে। জনতার সে আন্দোলনে এখানে অনেকে লিখছেন দুইটা পথ আছে এগুলো আদায় করার জন্য: আন্দোলনের মাধ্যমে মানুষ সরকারকে বাধ্য করা, অথবা সশস্ত্র যুদ্ধ। আপনার নেতা কর্মীরা লিখছেন এগুলো এখানে। নেতাকর্মীরা যে কথাগুলো লেখছেন, দেশের মানুষ, শুধু নেতা না, এরা দেশেরও মানুষ, সাধারণ মানুষ এই ভাবনাগুলো ভাবছে। আওয়ামী লীগের মতো দলকে যখন সবচাইতে জনপ্রিয় দল, 50%-এর উপরে মানুষ এখনো এই আওয়ামী লীগকে সমর্থন করে, ভোট দেয়। যত ইদানিংকালে গত 3 মাসের যে জরিপ আমরা করেছি, আমরা দেখেছি এই জনপ্রিয়তা আরো বৃদ্ধি পাচ্ছে। সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে, সেই দলকে বিনা কারণে নির্বাচন থেকে সরিয়ে রাখা হয়েছে। আগে আপনারা একটা জরিপ করেছেন এইসব বিষয়ে, তাই তো? আমরা তো, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল। আমাদের ভিত্তি হলো জনমত, জনসমর্থন, আমাদের শক্তি হলো জনগণ। সবসময় আমরা জনমতকে গুরুত্ব দেই এবং জনমতের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য আওয়ামী লীগ সবসময় প্রস্তুত থাকে। যে কারণে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে দেশের মানুষ এগিয়ে আসে, ভোট কেন্দ্রে যায়, আওয়ামী লীগকে ভোট দেয় এবং আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যাকে বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছে। এটা তো বাস্তবতা। আপনার বক্তব্যে একটা প্রশ্ন সামনে চলে আসে। প্রশ্নটা হচ্ছে, আপনি বলছেন তিনি সশস্ত্র বাহিনী বিমানে ভারতে গিয়েছিলেন, তিনি প্রাইম মিনিস্টারের মর্যাদায় ভারতে গিয়েছিলেন, তিনি আবার বাংলাদেশে ফেরত আসবেন প্রাইম মিনিস্টারের মর্যাদায়। সশস্ত্র বাহিনীর বিমানের জন্য অপেক্ষা করবেন না প্যাসেঞ্জার ফ্লাইটে আসবেন তিনি? দেখুন, যেটা আমরা বলেছি একই কথাকে বারবার তো আপনি পরিবর্তন করার দরকার নেই। উনি যেভাবে এসেছেন সেভাবেই উনি যেতে চান এবং আমরা চাই, দেশবাসী চায়, দেশবাসীর এই প্রত্যাশা। আপনার উত্তরটা আমরা পেয়েছি, আপনার উত্তরটা পেয়েছি। এখন সবাই জানতে চাচ্ছে এই যে বিষয়, আরেকটা বিষয় হচ্ছে, সবাই জানতে চাচ্ছে আপনারা কি নেত্রীর সঙ্গে আসবেন না আগে আসবেন? আমরা বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যখন যাবেন তার আগেই অবশ্যই দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে আমরা বাংলাদেশের মাটিতে যে কোনো মূল্যে আমরা পৌঁছে যাব ইনশাআল্লাহ। এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য সবার। আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা যে দেশে আসবেন,
নেত্রীকে নিয়ে দেশে আসবেন, এই বিষয়ে সাংগঠনিক দিক নির্দেশনা চাচ্ছে নেতাকর্মীরা আপনাদের কাছে। ধন্যবাদ। আমাদের সাংগঠনিক নির্দেশনাতে ইতিমধ্যে বঙ্গবন্ধু কন্যা আমাদের সভাপতি দিয়েছে, নিয়ম অনুযায়ী তাকেই দেওয়ার কথা। আর তার নির্দেশনাগুলোকে বাস্তবায়নের জন্য আমাদের তৃণমূলের নেতাকর্মী থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের সাংগঠনিকভাবে গঠনতন্ত্র অনুযায়ী যারা কাজ করার দায়িত্ব তারা পালন করবে। সেক্ষেত্রে আমরাও এই সকল কাজের সাথে সম্পৃক্ত থাকব। এই সম্পৃক্ততার পর্যায়ে ইতিমধ্যেই আমাদের তৃণমূলের নেতাকর্মীদের প্রতি তৃণমূলের যারা কাজ করেছে তাদেরকে কিন্তু সময়ের সাহসী সন্তান এবং তাদেরকে সর্বোচ্চ মূল্য এবং অগ্রাধিকার দেওয়ার কথা ইতিমধ্যেই আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। যারা দেশে থেকে যারা প্রতিবাদ করছেন, যারা বিভিন্নভাবে বিভিন্ন সমস্যাকে মোকাবেলা করে জনগণের দুর্দশায় জনগণের পাশে দাঁড়িয়েছেন, দলের ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকেই সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। তৃণমূলের যারা রাজপথের আন্দোলন করছেন, যারা অত্যাচার নির্যাতন মব সন্ত্রাসের শিকার হচ্ছেন প্রতিনিয়ত, তাদেরকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। যারা কারাগারে আছে বন্দি অবস্থায়, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অত্যাচারিত হয়েছে, তাদেরও মর্যাদার জায়গায় যেখানে আছে তাদের যে সাংগঠনিক পদ, তাদের সেই জায়গাগুলোকেও সেভাবে রাখার জন্য বলা হয়েছে। বিশেষ করে যেই ইউনিয়ন, ওয়ার্ড এবং উপজেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে যেখানে গ্যাপ আছে, যেখানে কমিটির ইতিমধ্যেই অনেক জায়গায় অনেক নেতৃবৃন্দ বয়সের কারণে, নানাবিধ কারণে, এই সন্ত্রাসী 5ই আগস্টের সন্ত্রাসের কারণে আমাদের অনেক নেতাকর্মী জীবন দিয়েছে। অনেক জায়গায় অনেক বয়সী নেতাকর্মীরা অনেকে ইতিমধ্যেই তারা দুনিয়া থেকে না ফেরার দেশে চলে গিয়েছে। সেই জায়গাগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে সেই জায়গাগুলো পূরণ করার জন্য ইতিমধ্যেই আমাদের দলের সিদ্ধান্ত হয়েছে। এবং বিশেষ করে যেই জায়গাগুলোতে যেখানে কমিটি করা হয়নি, উপজেলা পর্যায়ে অনেক উপজেলা আছে যেখানে কমিটি নেই, সেই জায়গাগুলোতে অতি দ্রুত কমিটি করা, নেতৃবৃন্দের সাথে, তৃণমূলের নেতাকর্মীদের সাথে আলোচনা করে, পরামর্শ করে, তাদের সেই জায়গাগুলোতে কমিটি তৈরি করার জন্য অনতিবিলম্বে ধার্য নির্ধারণ করে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং অনেক জায়গা আছে, অনেক জেলা আছে, অনেক ওয়ার্ড আছে যেখানে আপনি দেখবেন আমাদের নেতাকর্মীদেরকে জানেন। তারপরও আমরা আপনার আলোচনার ভিতর দিয়ে আমরা তাদেরকে জানাতে চাই, অনেক জায়গা আছে যেখানে যেই কমিটিগুলো করাই হয়নি, সম্মেলন হয়েছে, কমিটি হয়নি। অনেক জায়গায় আছে কমিটি হয়েছে খণ্ডিত, এক অংশ হয়েছে, হয়তো সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক অথবা যুগ্ম সাধারণ সম্পাদক, এ ধরনের 10-12 জন, কোথাও 3 জন, কোথাও 10 জন, এরকম অনেকগুলো জেলা, অনেকগুলো উপজেলা আছে, ইউনিয়ন আছে এবং ওয়ার্ড পর্যায়েও আছে, গ্রাম পর্যায়েও আছে। তো সেই জায়গাগুলোকে পূর্ণতা দেওয়া, দক্ষতা, যোগ্যতা, সাহসিকতা, ত্যাগের ভিত্তিতে লড়াই সংগ্রামে বর্তমান এই দুর্যোগকালীন মুহূর্তে যারা সবচাইতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিয়ে, তাদেরকে গুরুত্ব বিবেচনা নিয়ে তাদেরকে পদায়ন করা এবং তাদেরকে আগামী দিনের দেশের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন ফিরে আসার যে সময়ের আগেই তাদেরকে প্রস্তুত করা। এবং বেশ কিছু জেলা আছে যেগুলো কমিটি হয়নি, অথবা কমিটি আছে কিন্তু তার বড় অংশই কমিটি প্রণয়ন করা হয়নি, এরকমও বেশ কিছু জেলা আছে। সেখানেও এই একইভাবে পূর্ণ করা, পূর্ণতা দেওয়া, সাংগঠনিকভাবে
যাতে সংগঠন একটি পরিপূর্ণতা নিয়ে নেতা কর্মী তৃণমূলের যারা আছে তাদেরকে নিয়ে, সাহসী যোদ্ধাদেরকে নিয়ে, কারাগারের ভিতরে যারা আছে তাদেরকে তাদের জায়গায় যথাস্থানে রাখতে হয়। এটাই আমাদের দলের শিষ্টাচার। তাদেরকে বাদ দেওয়া যায় না। এভাবে দলটাকে গুছাতে হবে। এবং আমাদের সহযোগী সংগঠনগুলো, বিশেষ করে আওয়ামী যুবলীগ এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, আমাদের ভ্রাতৃপ্রতিম সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগ, এগুলো সব সংগঠনই কিন্তু এখনো এই ফ্যাসিস্ট ইনুসের সিদ্ধান্তে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। নির্বাচনই শুধু নিষিদ্ধ না, সব কর্মকাণ্ডকে নিষিদ্ধ করা হয়েছে। এবং তারেক রহমানের এই সরকার এই ফ্যাসিবাদী চিন্তা নিয়ে ফ্যাসিস্টদের অনুসরণকারী এবং বেনিফিটেড সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আইনে পরিণত করে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ যারা করবে, সহযোগী ছাত্রলীগ যারা করবে, রাস্তায় নামবে, মিছিল করবে, দলের পরিচয় দিবে, সভা সমাবেশ করবে, তাদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। এটা হলো ওনার কি রাষ্ট্র ব্যবস্থার বন্দোবস্ত। উনি দেশ গঠনের যে বন্দোবস্তের ঘোষণা দিয়েছিলেন, আমার মনে হয় আমরা দেশবাসী অনেকে ভুলে গিয়েছে। আমি স্মরণ করিয়ে দিতে চাই, 30 দফা 31 দফার বন্দোবস্ত দিয়েছিলেন। সেই বন্দোবস্ত হলো কাজ হলো একটা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে আইন করে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে সাজা দেওয়া, গ্রেপ্তার করা, গণগ্রেপ্তার করা আর মব সন্ত্রাস করা। এই কর্মকাণ্ডের সাথে যারা সম্পৃক্ত থাকবে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা কর্মীরা ন্যায়সঙ্গত কারণেই তারা জেগে উঠবে। আমাদের নেতা কর্মীরা, আপনি এর আগে একটা প্রশ্ন এসেছে আমরা সশস্ত্র লড়াই করব কিনা। দেখুন, আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল। আমরা নিষিদ্ধ করে আওয়ামী লীগের গতিধারাকে ব্যাহত করার চেষ্টা অতীতে অনেকবার হয়েছে। তাতে কিন্তু আওয়ামী লীগ সন্ত্রাসী দল অথবা জঙ্গি দলে পরিণত হয়নি। আওয়ামী লীগ সশস্ত্র সংগ্রামে যেতে চায় না। শান্তিপূর্ণ উদার গণতান্ত্রিক দল হলো বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ জনগণের সমর্থনেই আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে চায়। আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। এ সকল নিষেধাজ্ঞা দিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করা যাবে না। আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। আওয়ামী লীগ বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে প্রয়োজনে আমরা এমন এক আন্দোলন করব, যে আন্দোলনে যদি জঙ্গিদের বিরুদ্ধে মোকাবেলা করতে হয়, আপনি দেশের মানুষ জানে, এই ইতিহাস আমাদের আছে, বাঁশের লাঠি নিয়েই জাতির পিতারে ডাকে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দালালদের বিরুদ্ধে লড়াই করেছে। এবং সেই লড়াইয়ের মধ্য দিয়ে ভারতের সমর্থনে, ভারতের অস্ত্র সরবরাহ ট্রেনিং 1 কোটি মানুষকে আশ্রয় দেওয়ার পরও সেই যুদ্ধে বীর বাঙালি জয়ী হয়েছিল, পাকিস্তানিরা পরাজিত হয়েছিল। সে কথা কিন্তু মনে রাখা দরকার। আমরা আমাদের উপর আক্রমণ করার পরে, আমাদের উপর সশস্ত্রভাবে যখন মানুষকে হত্যা করা হয়েছে, তখনই জাতির পিতা মহান স্বাধীনতার ডাক দিয়েছে। আমরা স্বাধীন সার্বভৌম দেশ, সেই দেশে যারা আজকে স্বাধীনতা সার্বভৌমত্বকে বিদেশিদের কাছে বিকিয়ে দিয়েছে, বাংলাদেশের মানুষের স্বার্থ বিদেশিদের কাছে তারা বিক্রি করে দিয়েছে, সেই তাবেদারি রাষ্ট্রে যারা বাংলাদেশকে পরিণত করেছে, তাদেরকে হটিয়ে বীর বাঙালি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল সহযোগী সংগঠন এবং প্রগতিশীল রাজনৈতিক সংগঠন, দেশের কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী, শিক্ষক, ছাত্র সহ শ্রমজীবী মেহনতি মানুষ এই অশুভ শক্তির বিরুদ্ধে জেগে উঠবেই। এবং এই জাগ্রত জনতার এই ইচ্ছাকে, এই অশুভ শক্তির হাত থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করা, গণতন্ত্র উদ্ধার করা, গণতন্ত্র মুক্ত করা এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন করা, এবং দেশকে যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বীর বাঙালিরা যুদ্ধ করেছিল, জয়ী হয়েছিল, সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য বাঙালি জাতি আবার জেগে উঠবে।
আমি মনে করি না আমাদের সশস্ত্র যুদ্ধ করতে হবে। আর যদি করতে বাধ্যই করা হয়, সেক্ষেত্রে তো তো দেশের জনগণ বাধ্য হলে সেক্ষেত্রে তো আমাদেরও করার কিছু থাকবে না। বাউদ্দিন নিশ্চয়ই হাসিম জনগণের প্রয়োজনে, বাউদ্দিন হাসিম দেশের প্রধানমন্ত্রী প্রয়োজনে। এই ঘোষণাটা দেওয়ার পরে গতকালকে এখনকার যে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি একটা প্রতিক্রিয়া দিয়েছেন ইনডাইরেক্ট। তিনি বলেছেন যারা পালিয়ে গেছে, যারা বিতাড়িত, তারা তার এখন বিরুদ্ধে যেটা তাদের আছে, এদের সঙ্গে নিয়ে তারা একটা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, যাতে সরকার উন্নয়ন কাজ করতে না পারে। দেখুন, তারা কি উন্নয়ন করছে? তাদের নিজের ভাগ্যের উন্নয়ন করতেছেন, লুটপাট করতেছেন, দুর্নীতি করতেছেন, ঠ্যাকবাজি করতেছেন। আর আমাদের শিশুদেরকে আমাদের হামের টিকার অভাবে প্রতিদিন শিশুদেরকে হত্যা করা হচ্ছে। আমি মনে করি এটা এক ধরনের ওর চিকিৎসার অভাবে, ভ্যাকসিনের অভাবে এবং সুষ্ঠু ম্যানেজমেন্টের কারণে এবং তাদের পাশে না দাঁড়ার জন্য চিকিৎসার ব্যবস্থা না করার কারণে ব্যর্থ সরকার এখন নানা ধরনের কথা বলবে। তারা মানুষের জীবন বাঁচাতে পারে না, জীবন নিতে জানে। তারা লুট করতে জানে, তারা হত্যা করতে জানে, তারা মানুষ বাঁচানোর জন্য, শিশু রক্ষার, জীবন রক্ষার জন্য তারা দায়িত্ব পালন করতে পারে না। তারা পারে মব সন্ত্রাস করতে, তারা পারে বাংলাদেশকে বিদেশিদের কাছে বিক্রি করে দিতে, এবং তারা বিক্রি করার ভালো সাক্ষী হতে পারে। কাশীপুরের সাক্ষী হলো বিএনপি এবং জামাত, তারেক রহমান আর জামাত নেতারা হলো যে মিথ্যা সাক্ষী থাকে না। কাশীপুর, বাংলাদেশে প্রবাদ আছে যে কোর্টের আশেপাশে গ্রাম থাকে, সেই গ্রামের নাম নাকি ছিল, এক গ্রামের নাম আছে নাকি কাশীপুর, সেখানে ভাড়ায় পাওয়া যায়। যে কোনো আদালতে এসে দাঁড়াইলেই তারা সাক্ষী দিয়ে যায়। সেই কাশীপুরের সাক্ষী হয়েছে বিএনপি, তারেক রহমান আর হলো জামাতে ইসলাম আর এনসিপি। সুতরাং এদের কাছে এরা বাংলাদেশের মানুষের অশান্তির সৃষ্টির জন্যই তো তারা 5ই আগস্ট তারা শুরু করেছে সেই মব সন্ত্রাস। আর সেই সন্ত্রাসীদের, খুনিদের, সেই লুটেরাদের, ধর্ষককারীদেরকে ইন্ডেমনিটি দিয়েছে কি? দিয়েছে, অর্ডাদেশ জারি করেছে ডেভিল ইনুস, এবং অধ্যাদেশে সাংবিধানিক বিল পাশ করেছে কে? তারেক রহমান। এটা কিন্তু নতুন নয়। এই বিএনপি, এরা এই দেশ বিরোধী গোষ্ঠী, এরা নতুন নয়। এরা কিন্তু খুনি মোস্তাক জিয়া চক্র, যে অধ্যাদেশ জারি করেছিল তৎকালীন খুনি মোস্তাক, সেই অধ্যাদেশকে ইনডেমনিটি দিয়েছিল জিয়াউর রহমান, সামরিক শাসক জিয়াউর রহমান। সংসদে তিনি তার রাষ্ট্রপতি থাকাকালীন অবস্থাতে ওই ইনডেমনিটি দেওয়া হয়েছিল তার নির্দেশে। এটা জাতি ভুলে যায়নি। তো খুনিদের রক্ষাকারীর ইনডেমনিটি দেওয়া, এটা কিন্তু নতুন কোনো বিএনপির ব্যাপার না। এটা তারা খুনিদেরকে, জাতির পিতার খুনিদেরকে রক্ষা করেছে, প্রমোশন দিয়েছে, বিদেশে চাকরি দিয়েছে। তারেক রহমান সাহেবও সেই রকমই 15ই জুলাই থেকে 2024-এর 15ই জুলাইয়ের পর থেকে অদ্যাবধি মব সন্ত্রাসীদের, খুনিদের, সন্ত্রাসীদের, অস্ত্র লুটপাটকারীদের এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের, সংখ্যালঘু সম্প্রদায়ের ক্রমাগত হত্যা, ধর্ষণ, লুণ্ঠন চলছে। এগুলো হলো তাদের নিয়মিত কর্মকাণ্ড, এটা তাদের নীতি, এটাই তাদের আদর্শ। এই কাজ করার জন্য এই কাজগুলো নির্বিঘ্নে তারা করে, এর দায়িত্ব তারা আওয়ামী লীগের ঘাড়ে দিতে চায়।